ওটা কি মেসেজ আইলো বুঝলাম না, ডিসমিস করে দিলাম। তো খেয়াল করে নাই, টু এনশিওর পর্যন্ত পড়তেছি। ও আচ্ছা, এই যে ইনফিনিটি মিরর যাতে না আসে এটার জন্য মেসেজ আইছিল। ও আচ্ছা, থাকায় হোক, প্যারা নাই। একটু আগে নোমান রে বুঝাইলাম। তাহলে দোস্ত ইয়া করলি না, রেকর্ডিংটা অন করে রাখতি, তাহলে আমার রেকর্ড দিয়ে দিতি, তাইলে তো হইতো। না মানে তুই বলার আগেই ওরে বুঝাইছি। ও, তাহলে তো তোর তো আবার পড়া ডিস্টার্ব হইতাছে, এমনি আমার ফোন। পড়া শেষ, আমি এখন মাইক্রো পড়তেছি না, সেটা গেল কই এটা আমার। তো কোনটা ইউজ কেসে প্রবলেম নাকি? হ্যাঁ, ইউজ কেস আগে দেখা কষ্ট করে, এরপর হচ্ছে আচ্ছা, তোর সিকোয়েন্স। ইউজ কেসে হচ্ছে তোর দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে তোর কেস, আর একটা হচ্ছে তোর ওই কেসগুলা যে করবে সেই। অ্যাক্টর। হ্যাঁ, অ্যাক্টর। তো ধর যে আমার একটা সিনারিও দেওয়া আছে, বা তোর কোনো সিনারিও দেওয়া নাই, জাস্ট বলছে যে তুমি একটা বুক ম্যানেজমেন্ট সিস্টেম অনলাইন বই তুই করবি, মানে লাইব্রেরি সিস্টেম ধর যে অনলাইন। তো হুম। ওইটার জন্য একটা ইউজ কেস বানাইতে বলছে। তো ওইটার জন্য যদি যেহেতু এটা অনলাইন, তাহলে এখানে অ্যাক্টর জাস্ট কি হইব, কাস্টমার আর অ্যাডমিন। এখানে তো অন্য আর কোনো অ্যাক্টর নাই, তাহলে এই দুইটা অ্যাক্টর দেখবি। এই দুইটা জাস্ট ফার্স্টে এই দুইটা অ্যাক্টর রাখবি। এটা আমি আবার আইকা দেখাবো নাকি? তাহলে না মনে না হয়। না, আঁকার দরকার নাই, এমনি তুই বল, আমি বুঝে নিচ্ছি। আচ্ছা, কাস্টমার থাকবে আর অ্যাক্টর থাকবে, দুইটা দুই দিকে দিস তাহলে সুবিধা হবে। তারপরে একটা বক্স দিবি, মানে এরকম একটা বক্স, চার কোণা যে বক্সটা দেখতেছিস। বক্সটার নাম কি জানি বলে? এটারে কি জানি বলে, মানে এটার ভিতরে সব তোর কেস গুলা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এটার ভিতরে তারপরে তুই এই যে এরকম গোল্লা গোল্লা দিবি। গোল্লা দেওয়ার পরে কাস্টমার কি কি কাজ করতে পারে একটা তোর বই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে, তোর লাইব্রেরিতে অনলাইনে কি কি কাজ করতে পারে, বই সার্চ দিতে পারে, তারপরে বইটারে বুক করতে পারে, তারপরে হুম বই বুক করার পরে ও পেমেন্ট করতে পারে ওই বই কেনার জন্য, হুম। তারপর আবার বুকিং ক্যান্সেলও করতে পারে। ক্যান্সেল করতে পারে, তো রাইট। এই চারটা জাস্ট বেসিক দিলাম, তুই তোর ইচ্ছা মতো যত খুশি তত দিতে পারো। আচ্ছা, যদি উদ্দীপক আকারে না দেওয়া থাকে তাহলে তোর ইচ্ছা মতো দিতে পারবি। বুঝতে পারছি। ওকে। হুম, এখন আর তোর অ্যাডমিন কি করতে পারে, অ্যাডমিন হচ্ছে বইগুলা ম্যানেজ করতে পারবে, ম্যানেজের মধ্যে আপডেট ডিলেট এগুলা সব আছে। হুম। ওকে। আর অ্যাডমিন কি করবে, একটা এই যে বই যে পেমেন্ট করে কিনতেছে ওটার জন্য একটা রিসিট জেনারেট করবে। জাস্ট এই দুইটা দিলাম। অ্যাডমিন আরো অনেক কিছু করতে পারে, ওইগুলো তুই যদি দিতে চাস তাহলে দিতে পারস। আচ্ছা, হ্যাঁ, এক্সটেন্ড হ্যাঁ, করছস আর ইনক্লুড করছস। হ্যাঁ, এক্সটেন্ডটা হচ্ছে সরাসরি, মানে এতটা বেশি ইয়া না, এক্সটেন্ড। আর ইনক্লুড আমি হচ্ছে বলতেছি। মাস্ট। হ্যাঁ, বলতেছি। এখন কাস্টমার থেকে এই যে এই চারটা অপশন তো আমার কাস্টমারের, তাহলে হুম কাস্টমার থেকে দাগটা না এই চারটা অপশনে মিলাবি। হুম আর অ্যাডমিন কি, অ্যাডমিনের জন্য এই দুইটা অপশন ধর যে তুই তোর সিস্টেমে একটা অপশন রাখলি অ্যাডমিন ক্যান্সেল বুকিং করতে পারে, তাহলে তুই অ্যাডমিন থেকে একটা দাগ টেনে এভাবে দিয়ে দিবি, যদি এই অপশনটা তুই রাখস। হ্যাঁ, এটা তুই করতে পারবি, মানে কাস্টমার আর অ্যাডমিন একই ইউজ কেস করতে পারে। আচ্ছা দোস্ত, একটা মিনিট একটু ওয়েট কর। একটা মিনিট। হ্যালো। না, আমার কাছে নাই এখন, এটাই বলার জন্য। এখন কি করবো টাকা দিয়ে? সরি। অপশন এক জায়গায় রাখবা না এখন। আমার কাছে নাই এখন।
আর না যদি বলো যে না ঠিক আছে ইমার্জেন্সি দেখে ভেবে দেখতেছি আমি নগদে নগদে বই কেনার জন্য কিন্তু হ্যাঁ দোস্ত হ্যালো। হ্যাঁ লাস্টের কথাটা কি বললি আমি যদি চাই এটা থেকে নিয়ে দিতে পারি ওই কথাটা এখন তোর যদি এটা যদি তোর ধর যে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে তোর ইউজ কেস এটা বলা আছে যে অ্যাডমিন এই অপশনটা করতে পারবে প্লাস কাস্টমারও, মানে সেম দুইটা অ্যাক্টর একই কাজ করতে পারবে। যদি এরকম কোনো সিনারিও দেওয়া থাকে হুম, তাহলে তুই এই যে দেখ এখান থেকে এখানে একটা ডাক টানতে পারবি, মানে এই যে ক্যান্সেল বুকিং সিস্টেমটা জি এটা জি আমি অ্যাডমিনের এখান থেকেও করতে পারবো, আবার কাস্টমার নিজে তো করতে পারতেছি। পারতেছি রাইট হ্যাঁ, এটা যদি তুই চাস তাহলে অপশনটা দিতে পারবি, আর যদি উদ্দীপকে না বলা থাকে তাহলে তুই এটা করতেও পারস না করতে পারস। আচ্ছা আবার এখানে যে ইনক্লুড করছে লগইনটা তার হ্যাঁ, মানে বুকিং পেমেন্ট আর ক্যান্সেল বুকিং করতে হলে মাস্ট লগইন হ্যাঁ, মাস্ট এটা হচ্ছে আমার লগ ইন মাস্ট, এই তিনটা অপশনের জন্য দিছি, কিন্তু আমি সার্চের জন্য যে ফিল্টার অপশনটা দিছি, হ্যাঁ হ্যাঁ এখানে ওইটা হচ্ছে ওইটাও পারে এক্সটেন্ড করে দিচ্ছে আর কি হ্যাঁ ফিল্টার কি আমি হচ্ছে এই বইগুলা সার্চ করতে পারবো, এটার জন্য আমার লগ ইন রিকোয়ার্ড না, মানে একটা ওয়েবসাইটে ঢুইকা আমি হুম দেখতে পারবো ওয়েবসাইটে কি কি বই আছে, সার্চ করে দেখতে পারবো নাম দিয়া, তারপরে ওর ডেট দিয়া, এরকম। আচ্ছা ওকে এটা হচ্ছে এক্সটেন্ড, আর যেটা এক্সটেন্ড হয় এটা হচ্ছে তুই যেই কেসটা এক্সটেন্ড করতেছিস ওই কেসটা থেকে তোর মেইন কেসে আসে। বুঝতে পারছি আর যেটা ইনক্লুড ওটা হচ্ছে তোর ওই কেসের জন্য যেটা ইনক্লুড ওই কেস থেকে ওই ইনক্লুড কেসে যায়। আচ্ছা এখানে লগইনটাকে হচ্ছে ইয়া আমি চাইলে পরে ইয়া করতে পারতাম সরি লগইনটারে হচ্ছে চাইলে আমি অ্যাডমিনের সাথে দিতে পারতাম না কারণ অ্যাডমিনও তো লগ ইন করবেই নাকি অ্যাডমিন লগ ইন অ্যাডমিনেরও করবে লগ ইন সিস্টেম আছে, এখন হচ্ছে এটা তুই দিতেও পারস না দিতে পারস। ধর যে আমাদের এই যে জ্যাঙ্গোতে কিন্তু আমরা অ্যাডমিনের লগ ইন করি, কিন্তু হ্যাঁ অন্য অনেকগুলা ইয়া আছে যেগুলা দিয়ে ওই যে অ্যাডমিনের লগ ইনের প্রয়োজন হয় না। আহ, আচ্ছা বুঝতে পারছি এই জন্য এটা দেই নেই আর কি। এটা তুই দিলেও সমস্যা নাই, এখানে একটা লগ ইন অ্যাড করে দিলে পারস। আচ্ছা ঠিক আছে ওকে ইয়ার ওই সলভ করছিস কোনোটা কোশ্চেন প্রিভিয়াস ফল সলভ 22 কোশ্চেনটা আছে নাকি আমি পাঠাবো এই যে সলভ মনে হয় আছে স্যারের। ফল 22 টা আছে ফল 22 নাই, স্প্রিং 23 তো আছে। প্রিভিয়াস উম, সলভ এটা ফাইনাল কোশ্চেন। আচ্ছা ফল 22 টা আপাতত বের কর দেখি আমরা কোশ্চেন কি দিছে ওই যে নিচে ফাইনাল কোশ্চেন প্রিডিকশন ওই যে চলে গেছে নিচে 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 হুম আচ্ছা এটা হুম ইউজ কেস কত নম্বর আছে লাস্টে? ওই যে পাতের বি 5 এর বি। আচ্ছা, মানে জাস্ট একটু বেসিকটা বুঝা ক্লিয়ার করার জন্য হচ্ছে আমরা ড্রটা করি আর কি পাঁচের বি না?
এখানে বলছে সাডেনলি আনিকা কে অ্যান্ড হামিদা হ্যাভ কাম টু ভিজিট তামান্না's house. As they met after a long time, they wanted to enjoy their time and food together, so they decided to order something from Food Panda. Food Panda is the most popular food something app. We need to register in the using location. ওই যে চন্দ্র আইছে মাত্র রেজিস্টার। Here, Panda will collect our information. Food Panda deliver the food through their delivery man and receive the payment from আচ্ছা ইউজ কেস বলতে হবে। এখানে আমার দেখ অ্যাক্টর আছে কিন্তু দুই ধরনেরই। একটা হচ্ছে কাস্টমার। হ্যাঁ আরেকটা হচ্ছে তো ওই যে অর্ডারিং সিস্টেমে যে করবে ওটা অ্যাডমিন। আচ্ছা, তো একটা একটা রাখলাম। এটা হচ্ছে আমার কাস্টমার। হুম, হুম হুম। আরেকটা অ্যাক্টর রাখলাম আমি এই পাশে, অ্যাডমিন। এটা হচ্ছে আমার অ্যাডমিন। এখন আমার এই কাস্টমারের জন্য কি কি হইতে পারে এখানে দেখি। টু অর্ডার সামথিং ফ্রম দ্য তো অ্যাপ। আমার আগে অর্ডার যাবে, অর্ডার থেকে ইনক্লুড যাবে হচ্ছে আচ্ছা রেজিস্টার। এইখানে যে তোর এই যে অপশন গুলো দেওয়া আছে এগুলা যে এগুলা বাদে যে তুই কিছু দিতে পারবি না এরকম না। তো আমি ওই যে তোর ফুড সার্চের অপশন রাখছিলাম ওইটা এখানেও দিতে পারি। হ্যাঁ, ওকে। হুম। তারপরে এখানে কি আছে রেজিস্টার, এটা কিন্তু তোর ওই ইনক্লুডে যাবে। না, হ্যাঁ রেজিস্টার ইনক্লুডে যাবে অর্ডার কিন্তু অর্ডার দিব আমরা এখানে। আরেকটা রাখলাম এই যে অর্ডার। ওকে। আরেকটা কি রাখলাম, পেমেন্ট লাগবে আমার অবশ্যই, পেমেন্ট লাগবে। তো আমার ডেলিভারি ম্যান রিসিভ দ্য পেমেন্ট। এখানে এখানে অপশন একটা রাখতে হবে যে ইয়া তো ডেলিভারির অপশন তুই রাখতে পারো, ফাস্ট ডেলিভারি, লো ডেলিভারি এরকম রাখতে। এটা না রেখে এটা মনে হয় এত ইম্পর্টেন্ট না। কোনটা? এই যে ডেলিভারি অপশন ফর দ্য ডেলিভারি। এটা দিছে দেখে এটা আমি জাস্ট রাখতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা এই চারটাই থাক। From us as the food was delicious, Anika was satisfied with their service, so she gave them positive feedback. আচ্ছা ফিডব্যাকও আছে না? এটা অ্যাডমিন হ্যাঁ হ্যাঁ এটা এটাও দিতে হবে, ও হচ্ছে ফিডব্যাক দিতে পারবে। ফিডব্যাক দিতে পারবে। হ্যাঁ, ও মা, অ্যাক্টরের তাহলে কোনো কাম নাই? আছে কাজ আছে, অ্যাডমিনের কাজ আছে। অ্যাডমিনের কাজ তো নিজের করতে হবে। অ্যাডমিন হচ্ছে ম্যানেজ ফুড করতে পারবে। হুম। ডিলেট আর ডিলেট অর্ডার করতে পারবে। ক্যান্সেল অর্ডার ও, ক্যান্সেল ক্যান্সেল অর্ডার অর্ডার। তো কাস্টমারও করতে পারবো তাহলে এখান থেকে ডাইরেক্ট। ওকে, ডান। আর কিছু দিবি অ্যাডমিনে? কোনো আইটেম ডিলিট করতে চাচ্ছে, এটা সাপোজ তো ওই যে ধরেন। ম্যানেজ ম্যানেজ ফুড। ও আচ্ছা, ম্যানেজ ফুডে। তাহলে তো আপাতত আর কিছু নাই মনে হয়। আচ্ছা, আমরা ইয়াগুলা লেখা ফেলি। আচ্ছা এগুলা লিখে ফেলি তাহলে। এটা দিছিলাম আমি কি অর্ডার, অর্ডার। এটা দিছিলাম কি জন্য দিছিলাম এটা, এটা হচ্ছে পেমেন্ট দিছিলে। পেমেন্ট। এটা দিছি হচ্ছে তোর ওই যে তোর ডেলিভারি অপশন। হ্যালো, আমি ফোন দিছি, ও ফোন ধরতেছে না। তুমি এখন তোর যাবা? ক্যাশ অন ডেলিভারি দাও, নাকি আমি তোর ওই ইয়াতে অপশনটা? নগদে দেখতেছি। আর কি দিছিলাম এটা রেটিং। এটা ফিডব্যাক, রেটিংস নাই দোস্ত। আচ্ছা ফিডব্যাক। আর নিচেরটা দিছিলি হয়তোবা যে ডিলেট অর্ডার। ক্যান্সেল অর্ডার। হুম। তো এগুলা হচ্ছে আমার কে করতে পারে, কাস্টমার করতে পারে। আমরা ফুড পান্ডার মধ্যে কি দেখি, তোর সার্চ করা যায়, তোর সার্চ করা যায়, তোর এটা হচ্ছে তোর ফিল্টারিং করা যায়। ফিল্টারিং করা যায়। হ্যাঁ এটার জন্য আমাদের দরকার নেই, লগ ইনের দরকার পড়ে না। হুম। তাহলে এটা কি এক্সক্লুড, এক্সক্লুড। এক্সক্লুড। হুম, এটা হচ্ছে তোর ফিল্টার।
এটার আর এটা হচ্ছে তোর ম্যানেজ, এম দিয়ে লিখলাম। আচ্ছা ঠিক হুম, আছে, সমস্যা নাই। তুই জানিস ম্যানেজ মাউস ফুড। লিখতে অনেক প্যারা। ম্যানেজ ফুড। হ্যাঁ ম্যানেজ। আচ্ছা। আচ্ছা এটা ম্যানেজ ফুড রাখতে পারোস, ও আরেকটা সরি, ম্যানেজ অর্ডার। আরেকটা অপশন রাখতে পারোস ম্যানেজ অর্ডার, এম ও। আরেকটা অপশন আছে ওই যে তোর অ্যাডমিন রিসিট দিব, রিসিট দে না। রিসিপ্ট, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। আমি এত কষ্ট কেন করতেছি। সমস্যা নাই। রিসিট, হ্যাঁ তো এগুলা হচ্ছে তোর অ্যাডমিনের, অ্যাডমিনের জন্য। এখন তোর এই অর্ডার, পেমেন্ট, ডেলিভারি অপশন, ফিডব্যাক, ক্যান্সেল অর্ডার, এগুলা সবগুলোর জন্য আমার একটা হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে তোর রেজিস্টার। রেজিস্টার নাকি লগ ইন? রেজিস্টার, আচ্ছা লগ ইন হইব, রেজিস্টারও দরকার, লগ ইন। এখানে যেহেতু রেজিস্টার বলা আছে, একটু রেজিস্টার, রেজিস্টার তো লগ ইনই বুঝাইছে, হুম 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 হুম। কারণ বলছে রেজিস্টার ইন দ্য অ্যাপ, লগ ইন। অর্ডার সামথিং ফ্রম দ্য অ্যাপ ইনক্লুডেড দিব আমরা, লগ ইন মাস্ট। হুম। তারপরে এখান থেকে ডট ডট দিয়ে এইখানে তোর তীর চিহ্নটা দিতে হবে সবগুলাতে। সবগুলো কিন্তু বলা নেই। এখানে কি বলছে দেখ, টু অর্ডার সামথিং ফ্রম দ্য অ্যাপ উই নিড টু নগদের টাকা আছে রেজিস্টার। দেখা তাহলে যায়। অর্ডার করতেছি, অর্ডারের পেমেন্ট করতেছি, আচ্ছা। এগুলা তো অর্ডারের ভিতরেই, মানে অর্ডার করতে গেলেই আমি এগুলা করতেছি না। ফিডব্যাকটা চাইলে তুই রাখতেও পারস, না রাখতে পারস। ফিডব্যাকটা কি অর্ডারের ফিডব্যাক, ডেলিভারি ফিডব্যাকটা যাচ্ছে। হচ্ছে রেটিং, খাবারটা কিরকম ছিল ওইটা। আচ্ছা গিভ দেম পজিটিভ ফিডব্যাক, তো এটার জন্য আমার লগ ইন দরকার, কারণ ও কোন আইডি থেকে ইয়া দিতেছে ফিডব্যাক, ওইটাও তো দরকার। অবশ্যই। তো এগুলোর জন্য লগ ইন দিতে হবে। এখন তুই অ্যাডমিনের জন্য লগ ইন দিতেও পারস, নাও দিতে পারস। যদি দেস তাহলে জাস্ট এখানে ইয়া দিয়ে দিবি। আর এই অ্যাক্টর বাদে বাকি যা আছে সবগুলো হচ্ছে একটা বক্সের মধ্যে লিখতে হবে। বক্সটার নাম কি জানি, বাউন্ডারি, কি বাউন্ডারি জানি। এটার মনে হয় কেস বাউন্ডারি বলে। হুম হুম হুম। সিস্টেম বাউন্ডারি মনে পড়ছে মাত্র। বাউন্ডারি, এটা হচ্ছে তোর এটার জন্য ইউজ কেস। এটা যে সবার সেম হবে এরকম না, কেউ বেশি অপশন দিব, কেউ কম অপশন দিব। বুঝতে পারছি। ওকে ডান। আপাতত নিচের ইউজ কেস একটাও ছিল। আমি যা দেখলাম, তোর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম মাস্ট দেবে, ইউজ কেস মাস্ট দেবে। হুম, সিকোয়েন্সও দিতে পারে। এটা হচ্ছে আমার সিকোয়েন্স। ওকে। সিকোয়েন্সটা কিভাবে কাজ করে, সিকোয়েন্সের এই যে তোর যে আমাদের যে এন্টিটি গুলা থাকে না, এন্টিটি গুলারে অবজেক্ট বলে। তো আমার ধর যে এটা একটা তোর কিচেন, তোর রেস্টুরেন্ট সিস্টেম। হুম, রেস্টুরেন্ট সিস্টেমে তুই নিজে যে কাজগুলা করস ওইগুলাই হচ্ছে তোর সিকোয়েন্স আকারে, মানে কোন সিকোয়েন্সে কাজগুলা করস ওই সিকোয়েন্স আকারে দেখাইতে হবে। তো তুই হচ্ছিস গিয়ে কাস্টমার, সি দিয়ে কাস্টমার বুঝাইছি, এটা হচ্ছে ওয়েটার, আর রেস্টুরেন্টে এটা হচ্ছে কিচেন। তো এটা এই তিনটা অবজেক্ট এইভাবে লেখার পরে তুই হচ্ছে ডট ডট দিয়া তিনটা দাগ দিবি এই তিনটা অবজেক্ট থেকে নিচের দিকে। দাগ দেওয়ার পরে তুই হচ্ছে তুই প্রথমে একটা রেস্টুরেন্টে যে কি করস, অর্ডার দেস খাবার, হুম কার কাছে দেস, ওয়েটারের কাছে। হুম। তো এই এখান থেকে তুই ওয়েটারের এখানে একটা তীর চিহ্ন দিবি। তুই এই যে তোর তুই যে কাজগুলা করতেছিস, হ্যাঁ এগুলা হচ্ছে তোর কোনো ডট ডট আকারে হবে না, এগুলো হচ্ছে ডাইরেক্ট লাইন হবে। আর তুই রিটার্নে যেটা পাবি ওইটা হচ্ছে তোর এই যে এরকম ডট ডট আকারে ডটেড লাইনে দেখাইতে হবে। আচ্ছা ওকে। তো তুই প্রথমে যা অর্ডার করতেছিস, অর্ডারটা যখন ওয়েটারের কাছে করতেছিস, ওয়েটার কি করতেছে ওই অর্ডারটা আবার কিচেনে পাঠাইতেছে, যেই কাস্টমারটা আমার এই ফুড অর্ডার দিছে এটা কিচেনে বানায় দাও। হুম, তারপরে এটা দেওয়ার পরে ওয়েটার কি করলো, তোরা একটা পানি দিল কমপ্লিমেন্টারি হিসেবে, যেহেতু এটা রিটার্ন আসতেছে তোর কাছে, তাহলে এটা হচ্ছে ডটেড লাইনে।
এখন এখানে দেখ, আমি এই ডটেড লাইনের উপর একটা বক্স এঁকে দিছি। এটা হচ্ছে তোর এই যে তুই যে এই কাজগুলো করতেছিস, এই কাজগুলো একটা বক্সের মধ্যে দিতে হবে। এটা তোর এই যে এখানে প্রত্যেকটার জন্য একটা একটা বক্সে দিতে পারোস, আবার তুই দুইটা বক্সে দুইটা লাইন দেখাইলি। এই যে আমি যখন এখানে দেখ, আমি দুইটা বক্সে দুইটা সিঙ্গেল লাইন দেখাইছি, এটা তুই একসাথে দিলে পারোস, এটার কোনো নিয়ম নাই। তো তারপরে কি করতেছে, তারপরে ওয়েটার হচ্ছে কিচেন থেকে পিক আপ করতেছে। যেহেতু এটা রিটার্ন আসতেছে, তাহলে কি ডটেড লাইনে হবে। ফুডটা পিক আপ করে তারপরে আবার কি করতেছে, কাস্টমারে সার্ভ করতেছে, তো কিছু এটাও ডটেড কিছু লাইনে হবে। যাওয়া ছাড়াই বুঝি না। তা দিয়ে শুরু, শুধু কিছু যাওয়া ছাড়াই দোস্ত, মানে হচ্ছে সে ফিডব্যাক দিচ্ছে, সে তো যাচ্ছে না কিছু। তুই প্রথমে কি করলি দেখ, প্রথমে অর্ডার করলি, হ্যাঁ। অর্ডার করার পরে ওই ওয়েটারের কাছে যেহেতু অর্ডার করলি, ওয়েটারটা কিচেনে পাঠাইছে অর্ডারটা, হুম। তারপরে ওয়েটারটা নিজে থেকে তোরে পানি দিল। পানি দিল। মানে হ্যাঁ, ও, পানি দিল। এখন কিচেন থেকে অর্ডারটা আবার আসতেছে। হ্যাঁ, এখন হচ্ছে ওয়েটার যায় কিচেন থেকে আবার অর্ডারটা নিছে, এই যে পিক আপ হুম। করছে, হুম। কিচেন থেকে ওয়েটারের কাছে আসছে। তখন ওয়েটারের কাজ কি, ওয়েটারের কাজ তোরে সার্ভ করা। সার্ভ করা, তো রাইট। কাস্টমার কাছে সার্ভ করছে, সার্ভ করার পরে তুই খাইলি দাইলি এই সবগুলো কাজ করার পরে তুই হচ্ছে কি করবি, পেমেন্ট করবি। এই যে পেমেন্টটা হচ্ছে তুই যাইতেছে এইদিকে, মানে ওয়েটারের কাছে তুই নিজে দিচ্ছিস, তাই এটা হচ্ছে লাইনে হবে, এক লাইন। কারণ এখানে আরো অপশন রাখতে পারো, পেমেন্ট দেওয়ার পরে ওয়েটার ধরে ইয়া দিল, একটা ধর যে নোটবুক নোটপ্যাড দিল, নোটপ্যাড দিল, তুই এখানে ফিডব্যাক দিলি। আচ্ছা, পেমেন্ট দিল ওয়েটারকে। হুম, শেষ এখানে। বা কারণ বা এখানে আরেকটা দিতে পারতাম, যে হ্যাঁ, পারতাম ক্যাশিং, না। ক্যাশ সিস্টেম দিতে পারতাম। না দোস্ত, ওই কি কয়, কত বিল হয়েছে বিলটা। হ্যাঁ, এখানে দিতে পারতি, এখানে ওয়েটার ওরে বিলের রিসিট দিল ব্যাকে। একটা বিলের রিসিপ্ট দিল। হ্যাঁ, সার্ভ তো করলো, সার্ভ করার পরে কি আবার ওয়েটার থেকে বিলের রিসিপ্ট যাবে? হ্যাঁ, যাবে না কেন, কেন যাবে না? সার্ভ করলো, ও খাইলো দাইলো, এই বক্স শেষ, তারপরে তুই আরেকটা বক্স দিলি, তার মানে তোর এখানে টাইম একটু বেশি। ধরো ওই অপশনটা আমি করি, হ্যাঁ, কইরা দেখাই তাহলে মানে বেটার হয়। তো এখানে কি হলো, ও সার্ভ করছে, তারপর একটা টাইম গেল, হিউজ অ্যামাউন্ট অফ টাইম। টাইম যাওয়ার পরে ওয়েটার কি করলো, ওয়েটার হচ্ছে তোরে কি দিল, রিসিট। রিসিপ্ট দিল, এটা হ্যাঁ। হচ্ছে ডটেড লাইনে আসবে, হ্যাঁ, কারণ এটা যেহেতু হচ্ছে ব্যাকে তোর আসতেছে। ব্যাকে আসতেছে। এটা হচ্ছে তোরে কি দিল, রিসিট, রিসিট দিছে, পেমেন্ট রিসিট। এটা এখন তুই জাস্ট পেমেন্ট দিয়ে দিবি। ওকে। এটা তো তোর ওই যে সিনারিও, জাস্ট এক লাইনে বলা আছে যে তুমি একটা রেস্টুরেন্ট সিস্টেমের সিকোয়েন্স ডায়াগ্রাম করো। তো ওই সিনারিওতে এখানে কোনো শর্ত টর্ত দেওয়া নাই। তোর যদি এরকম উদ্দীপকে কিছু শর্ত দেওয়া থাকে, তাহলে তুই ওই শর্ত অনুযায়ী করতে হবে তোর। দোস্ত, এই যে 5-এর বি নাম্বারটা যেটা আছে, দেয়ার ইজ এ ভলিউম, নিচেরটা। এটা হ্যাঁ, এটা একটু পড়তো। এটা সিকোয়েন্স, যেহেতু সিকোয়েন্সটা মিলাই এবার। আচ্ছা, একটা পেজ নেই খালি। আহারে, পরে কেমনে কি করবি, ক্লিয়ার করে দিছ যে। এটা কোন সেমিস্টারে দেখছস? ও আল্লাহ, বাইরে ভাই। There is a volume of student renting book from the library. To regulate this, it's essential for student to have online access to record of available book. The system will also The student, if they. the system will also inform the student if they exceed the allotted time for renting a book, and penalty will apply accordingly. Develop a library management system using, আচ্ছা, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বলছে এই ইয়াগুলা সহ, মানে এগুলা ইনক্লুড করা সহ এই কাজগুলা। একটা আচ্ছা। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে তুই কি একটা কাস্টমার, এটা হচ্ছে একটা কাস্টমার।
এটা একটা অবজেক্ট আমার। এন্টিটি নাকি? আচ্ছা এখানে একটা নিয়ম আমি কইতে ভুলে গেছি। তুই যখন এই অবজেক্টটা দিবি নিচে একটা দাগ দিতে হবে। এটা দেওয়া লাগে? হ্যাঁ এটা দেওয়া লাগে। বলে কি? এটা আমি দেখছি, এটা কি স্যার দিছে? দাঁড়া তো, এক মিনিট একটু চেক করে লই। না এটা আমি অনলাইনে দেখছি, এটা নাকি দেওয়া লাগে। আচ্ছা এখানে কাস্টমার হবে না, এটা হচ্ছে তোর হবে, স্টুডেন্ট হবে, যেহেতু এখানে স্টুডেন্ট বলছে। তো সেখানে হচ্ছে তোর দিছে আর কি, কি জানি কয়। দাগ দেয় আহ নাই? না, দাগ দেয় নাই। আচ্ছা, কিন্তু তাহলে আমরা বাদ দিলাম। কোলন চিহ্ন দিয়া বুক ইন্টারফেস, বুক লিস্ট। কারণ আমার কথা হইছে শালার, তুই কোনটা দেখতেছিস? এটাই সিকোয়েন্স ডায়াগ্রামে দেখতেছি। তো হালার ভাই হচ্ছে তোর করছে আর কি, ওই ইন্টারফেস টাইপ দিছে। একটু দেখতো। হ্যালো। কই তুই তো লেখসই নাই খাতায়। ঠিক আছে। এটা হ্যাঁ এটা। আচ্ছা এটা কলম দিয়ে ওই যে অবজেক্ট বুঝাইছে। এটা কোলন দুই ভাবে করা যায় তোর, এই যে তোর নিচে দাগ দিয়ে বা কলম দিয়ে। কোলন দিয়ে এই জায়গায় তো বুক ইন্টারফেস লেখছে, কিন্তু তুই তো এই জায়গায় তো লিখতেছিস, কাস্টমার লিখতেছিলি। কোথায়? ওই খাতায় যখন লিখবি বলছস না। আচ্ছা বুক ইন্টারফেস। হ্যাঁ এটাই মনে হয় ওইটা সেম। স্যার ইয়াতে তুলে দিছে। বুক ইন্টারফেস এই যে প্রথমে স্টুডেন্ট লিখছিল দেখছিস? বুক ইন্টারফেস কেন লিখলো? বুক ইন্টারফেস কি সার্চ বুক করব নাকি স্টুডেন্ট সার্চ বুক করব? স্টুডেন্ট সার্চ বুক করতেছে, হ্যাঁ আর তো বুক ইন্টারফেস থেকে হচ্ছে ফিডব্যাক যাচ্ছে। বুক ইন্টারফেস দিয়ে কি বুঝাইছে এটাই তো বুঝতেছি না। এখানে হচ্ছে ক্লাসের নাম, তো ক্লাসের নাম যেহেতু তাই এটা আমার স্টুডেন্ট ক্লাসই হইব। বুক লিস্ট রেন্ট। আচ্ছা এটা তো এটা সলভই দেখাইলো। আর ওই আমার কোশ্চেন এটার। হ্যাঁ হ্যাঁ। হ, আমারও তাই মনে হইতেছে। তো এটা এইভাবে করছে কেন? এগুলা ঠিক আছে যে চুজ বুক, চুজ বুক। হুম। রিটার্নে আসতেছে যে এটি হচ্ছে রেন্ট পেনাল্টি চুজ, ওইগুলো একটা হবে আর কি, মেথড আর কি। রেন্ট। আচ্ছা এগুলা যে কেন লেখছে এটাই তো বুঝতেছি না। এক একটা ক্লাসের নাম দেওয়া রাখছে হালায়। কি রে ভাই? এটা তো আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো, তাই না? যেমন প্রথমটা স্টুডেন্ট, তারপরে কোশ্চেনে কি আছে? Student to regulate its essential for student record of available books. The system will also inform the student if they exceed. আচ্ছা এইখানে স্টুডেন্টের পরে তুই একটা ইন্টারফেস দিতে পারস, কারণ এটা তো একটা অনলাইন সিস্টেম না, এখানে একটা ইন্টারফেস দিতে পারস। ইন্টারফেস বলতে ইন্টারফেস কি একটা ক্লাসের হ্যাঁ নাম? লাইব্রেরির ইন্টারফেস আর কি। ও আচ্ছা, ইন্টারফেস। তারপরে there is a volume of student to regular। অ্যাক্সেস রেকর্ড অ্যাভেলেবল বুকস, দিস ইজ দা আরেকটা থাকবো তোর বুক লিস্ট। বুক লিস্ট। কারণ অ্যাভেলেবল বুকস এখানে বলা আছে। আর আরেকটা মনে হয় রেন্ট, রেন্টিং দেওয়া আছে যেহেতু রেন্ট হবে। এই যে তুই যেগুলো লিখতেছিস না, এগুলার আগে ঠিক আগে হচ্ছে শুরুতে কোলন চিহ্ন দিয়ে নিতে হয়। এটা মনে হয় মাথায় রাখতে হবে। আচ্ছা এটা দিস, আমার কাছে এটা এত ইম্পর্টেন্ট মনে হয় নাই, আচ্ছা ঠিক আছে, ওকে। কারণ অনলাইনে যেটা পড়ায় ওটাও কারেক্ট, স্যারের থেকে বেশি কারেক্ট। হ্যাঁ এটা অবশ্য ঠিক।
দিলাম, যা কলম চিহ্ন। আচ্ছা স্যার এখানে আরেকটা কি অপশন জানি দিয়েছিল, রেন্ট। হ্যাঁ, রেন্ট। আমাদের এখানেও কোশ্চেনে আছে রেন্ট। রেন্ট আছে। হ্যাঁ, আছে। আচ্ছা রেন্টিং ওই বুক। 4 নাম্বার লাইন, রেন্টিং এ বুক। রেন্ট। তো এখন আমি লাইনগুলো দিয়ে নিই আগে। এখানে মনে লাইন আছে, নাই। তুই কি যেন ইউজ করস একটা? আমি যেটা আঁকাআঁকি করি হুম। ওটা ওয়ান নোট, মাইক্রোসফটের। তো একটা স্টুডেন্ট এখানে বলছে কি, স্টুডেন্ট রেন্টিং বুক ফ্রম দ্য লাইব্রেরি টু রেগুলেট দিস ইটস এসেনশিয়াল অ্যাপ্লাই ডেভেলপ এ লাইব্রেরি ম্যানেজমেন্ট। আচ্ছা স্টুডেন্ট কি করতে পারে? স্টুডেন্ট প্রথমেই তো সার্চ বুক। সার্চ করতে পারে লাইব্রেরি ইন্টারফেসে। হুম। প্রথমে তো স্টুডেন্ট কি করতে পারে, সার্চ। সার্চ সার্চ করলে এখন লাইব্রেরি ইন্টারফেস কি করব, তো এটা বুক লিস্টের মধ্যে দেখবো যে এই বইটা আছে নাকি। হ্যাঁ, বুক লিস্টের মধ্যে চেক করব। হুম, চেক। স্যার মনে হয় এখানে ইয়া লিখছে না, ফাংশন গুলা লিখছে আর যে হচ্ছে ইজ মেথড বলে অ্যাভেলেবল, নিছি। মেথড আকারে লিখছে। আমরাও মেথড আকারে দিই নাকি? সার্চ চেক জাস্ট ব্র্যাকেট দিয়ে দিস। আর মেথড আকারে লিখলে একটা জিনিস মেনটেন করতে হবে তোর, এই যে ছোট হাতের লিখতে হইব, পরে যদি একটা দেশ তাহলে বড় হাতের লিখতে হবে, এটা মেনটেন করতে হইব। ও, ও, বুঝছিস? আরেক মারা। হ্যাঁ এটা মেনটেন করতে হবে। যেমন এটা যদি আমি মেথড বানাই তাহলে এসটা ছোট হাতের দিয়ে আমার ইয়ে দিতে পারবো, চেক ছোট হাতের আছে এই জায়গায় ব্র্যাকেট দিলে একটা, এটা একটা মেথড হয়ে যাবে। তো বুক লিস্টে চেক করার পরে বুক লিস্টে যদি এই বইটা পাই তাহলে বুক লিস্ট কি রিটার্ন করবো, আমার হচ্ছে ইয়া ইজ তোর এটা, অ্যাভেলেবল। হ্যাঁ ইনফরমেশনটা দিব আমারে যে আছে কিনা, লাইব্রেরি ইন্টারফেসে ইনফরমেশনটা দিবে। হুম। ইনফো ইনফো দিবে, তো লাইব্রেরি ইন্টারফেস আমারে কি দিবে, তো এটার হচ্ছে আমি যেহেতু স্টুডেন্ট আমারে জানাবে যে ইনফোটা আছে নাকি। ওকে। ও হচ্ছে আমারে ইনফো দিবে, ইনফো দিল। তো দুইটাই ইনফো কি মেথড সেম রাখতে পারি আমি, মানে নামটা? সেম, সেম বলতে এই যে দেখ এখানে কিন্তু তোর একটাই দিছে, অ্যাভেলেবল ইনফোটাই এখানে গেছে, এই জন্য কোনো নাম দেয় নাই। ও, আচ্ছা, হ্যাঁ। এই জন্য নাম দেয় নাই। তো এরপরে তো ওর ওই বইটা পছন্দ হইলো। হুম, হুম। বইটা পছন্দ হইলো, ওইটা হচ্ছে ইয়া করবে, রেন্ট নিবে। তো বইটা কি করবে, অথবা চুজ বলছে সার্চ দিছে চুজ বুক। তুই দিতে পারো, পছন্দ হইলো চুজ, ওইটা চুজ করলো। হুম। চুজ করলো তো এখানে আরেকটা অপশন হইতে পারে যে চুজ করার পরে বুক লিস্ট আবার চেক করব যে এটা তোর রেন্টের জন্য অ্যাভেলেবল কিনা। হ্যাঁ, আচ্ছা। এটা তুই দিতে পারস যে চেক, আবার চেক দে। কিন্তু তখন তো সে বুঝতে পারবে না, এখন তো চেক দিতে হবে বুক লিস্টের মধ্যে। পরে বুক লিস্ট থেকে যখন রেন্টে দিব তখন হচ্ছে ইজ অ্যাভেলেবল ফর রেন্ট দেওয়া যায়। চেক দিবে, চেক দেওয়ার পরে আচ্ছা এই অপশনটা দিলে আমার কি কি কনসিকুয়েন্স হইতে পারে এটা একটু ভাইবা নেই। যদি চুজ করে, চুজ দেওয়ার পরে চেক করলো, চেক করার পরে অ্যাভেলেবল হলে এটা আবার ইয়াতে যাইবো। রেন্টে যাবে। হ্যাঁ, এটা আবার স্টুডেন্টের কাছে আসবো। চেক করার পরে গিয়ে তো রেন্টের জন্য যাব নাকি আবার স্টুডেন্টের কাছে আইবো? এটা এরকম হয় না আমাদের ইয়া লাইব্রেরি ম্যানেজমেন্টে, ধর এটা চেক হয়ে আসলো এটা অ্যাভেলেবল কিনা, তারপরে ওই অপশনটা আবার শো করে স্টুডেন্টের ইয়াতে। ওই অপশনটা শো করার পরে স্টুডেন্ট আবার লাইব্রেরি ইন্টারফেসে ইয়া করে সাবমিট দেয়, সাবমিট দেওয়ার পরে এটা রেন্ট হয়ে যায়। তো এটা হচ্ছে খুব ব্রড হয়ে যেতেছে। সমস্যা নাই, দে তাহলে। তাহলে হ্যাঁ, দিই। হয়, তুই যেটা বলছিস এটাও হয়।
তো চেক করার পরে ও হচ্ছে আমার ইনফো দিল। এটা কিসের ইনফো দিল? এটা হচ্ছে অ্যাভেলেবল রেন্ট অ্যাভেলেবিলিটি ইনফো দিল। আরে লিখতে এত প্যারা। দরকার গ্রাফিক্স কার্ড। সেট অ্যাভেলেবিলিটি দিলেই হইব। ওকে। ইনফো তো এটা হচ্ছে এই সেম ইনফোটাই আমার এই ইয়ার কাছে আসতেছে আছে। আসতেছে। তো এটার কোনো নাম আমি দিলাম না। না, আর আচ্ছা, এটা তোর মনে আছে কিনা আমি জানি না, তার কিন্তু বইলে দিছিল যে না ঠিক আছে, আপনারা যখন সিকোয়েন্স ডায়াগ্রামের ইয়াগুলো দিবেন, ওই তখন হচ্ছে একটু নিচে নিচে এরকম টাইপ হ্যাঁ, দিবেন যে এটা ওই নিশ্চয়ই কাজের দিছি। পরে, হ্যাঁ ওই কাজের এই পরে। কাজের পরে এই কাজ, এটার জন্যই তো আমার সিকোয়েন্স। বুঝছে তো বুঝছে। এটা হইলো, এখন কাস্টমার কি করলো, তো লাইব্রেরি ইন্টারফেসে সাবমিট দিয়ে দিল। হ্যাঁ, সাবমিট। সাবমিট ফর রেন্ট। সাবমিট ফর রেন্ট। এখানে তুই চাইলে আরো বহুত অপশন দিতে পারস, কত দিনের জন্য, কত ইয়ার জন্য, এগুলা দিতে পারস। যেহেতু আচ্ছা। এখানে ইয়া দেওয়া আছে মনে হয় যে এক্সিড হইলে আবার ইয়া করব, পেনাল্টি আছে। হুম, আমার তো আর জায়গাই নেই হুম, রে। হুম, হুম। সমস্যা নেই, এটা একটু ইয়া কর, মাউসের রোলিং দিয়া একটু ছোট কর, ছোট করে লা। কেমনে? মাউসের রোলিং এ ছোট হয় না না, জ্যামবোর্ডে? না, ও ও, আমরা ভাবছিলাম এটা ছোট করা যাবে। অবশ্যই তো করা যায়, ড্যাম শিওর করা যায়। আরেকটা কাজ করতে দোস্ত, দেখতো এই এই ইয়াগুলা, ক্লিকের ইয়াগুলা বাদ দে। এটা মানে ক্লিক আমি করতে চাচ্ছি না, ওই মাউস পয়েন্টারটা নে আর কি, পয়েন্টারটা 3 নাম্বার। তিন এটা নাম্বার হ্যাঁ, এটা পুরোটা সিলেক্ট কর। সিলেক্ট হয় না। হয় না? না। আরে হাল্লার। সেট ব্যাকগ্রাউন্ড। না, আচ্ছা, একটু কি না জ্যামবোর্ড। এর লেগে আমার জ্যামবোর্ড ট্যামবোর্ড এটি বিরক্ত লাগে। ওয়ান নোটে তোর হাজারে বেজারে যত নিচে খুশি যেতে পারবে কিয়ামত পর্যন্ত, কোনো সমস্যা নাই। আচ্ছা, সাবমিট করলো, সাবমিট করার পরে আর জাস্ট এমনি বইলা দে তাইলেই হইব। বলে দিই। হ্যাঁ আমি রেকর্ড করতেছি, সমস্যা নেই। সাবমিট করার পরে এখানে তোর এইখান থেকে আবার অপশনটা কই যাবে, ইয়াতে যাবে বুক লিস্ট, বুক লিস্ট থেকে রেন্টে ডাইরেক্ট। হুম, বুক লিস্টে যাবে। বুক লিস্ট থেকে ডাইরেক্ট রেন্টে। এখন রেন্ট অপশনে দিল, ও তো এটা রেন্ট হয়ে গেছে। হুম। আচ্ছা, এখানে মাঝখানে কি আমি বুক লিস্ট পর্যন্ত যাইতেছে যে এখানে কিছু দিব? না, এখানে কি দিবে, এটা তো সাবমিট অপশনে যাইতেছে। সাবমিট না দিয়া এই লেখাটা প্লেস অর্ডার দিলে মনে হয় ভালো হয়। প্লেস অর্ডার স্যার কি দিছে? স্যার কিছু দিছে? উপরে। প্লেস অর্ডার। হুম। হ্যাঁ, প্লেস অর্ডার হচ্ছে তোর ইয়া, এই যে এইখানে দিবি প্লেস অর্ডার রেন্টের আগে। আচ্ছা, প্লেস অর্ডার। ঠিক আছে। এইগুলো তো পরীক্ষায় জীবনে মনে আইব না, এত সুন্দর সুন্দর ওয়ার্ড। আল্লাহ। এরপরে কি করছে স্যার? এরপরে হচ্ছে কনফার্মেশন দিয়ে ব্যাকে নিছে। কনফার্মেশন দিছে আর কি, ওই রেন্ট। লাইব্রেরি ইন্টারফেস পর্যন্ত কনফার্মেশন। কনফার্মেশন দিল। এটা আকার তো জায়গা নাই। দরকার নাই, তুই নিচ বরাবর টান দে, লাইব্রেরি ইন্টারফেস পর্যন্ত। তো এটা ডটেড লাইনে আসবে কিন্তু। আচ্ছা, ইন্টারফেস পর্যন্ত ডটেড, এরপরে আবার ইন্টারফেস থেকে স্টুডেন্টের কাছে যাচ্ছে এইখানে। বুক বইটা। হুম, এখানে হচ্ছে বইটা যাচ্ছে। ওকে। একটু খোয়ার পরে এখানে ওই যে দেখ তো রিটার্ন বুকের একটা আলাদা ফাংশন হবে কিন্তু এখানে। হ্যাঁ, যেহেতু এটা পেনাল্টি বলছে, তো হুম। পেনাল্টি বললে কিভাবে করি আমরা এটা আরেকটা পেজে দেখাই আমি তোরে। পেনাল্টি যখন হয় তোর, এই পেনাল্টি তো স্টুডেন্টেরই হয়, স্টুডেন্টের হইব। আর পেনাল্টিটা হইতেছে কোত্থেকে, আমার রেন্ট সিস্টেমের থেকে আমার চেক হয়ে আসতেছে। তো এই দুইটার জন্য আমি একটা বক্স দিলাম। তো পেনাল্টিটা যে হচ্ছে, এটা কোন ফাংশনে হচ্ছে, এটা হচ্ছে রিটার্ন বুকে হচ্ছে।
তো এটা লিখতে হবে এভাবে রিটার্ন বুক দেখার পরে। তো রিটার্ন বুকে হচ্ছে, তো এখান থেকে যে এখানে গেল ডাইরেক্ট লাইন, রিটার্ন বুকে আমার একটা পেনাল্টি হয়েছে, যদিও চেক করব এখানে। তো রেন্ট সিস্টেমে চেক করার পরে এটা কিন্তু আবার রেন্ট সিস্টেমে আসবে, এই জন্য স্যার এটা এখানেই দিছে, এটা দেখছস? হচ্ছে, হ্যাঁ, নিচে নিচে লেখা আছে এটা সেলফ এটা মেসেজ হ্যাঁ, সেলফ মেসেজ চেক। চেক পেনাল্টি। এখানে ডাবল বক্স দিবি, এটা আমি জানি না ঠিক এটা ডাবল বক্স দিতে হয় নাকি। হ্যাঁ, দিতে হয় দোস্ত, এটা এটার ভিতরে দিতে হয়, সমস্যা নেই। আরে আইকেল হইছিস তাইলে আর কিছু লাগবে না। হ্যাঁ, চেক চেক হ্যাঁ, করার পরে তোর একটা ইনফো দিব, এই ইনফোটা হচ্ছে ডাইরেক্ট যাবে তোর ইয়া থেকে, আমার কাছে ডাইরেক্ট আইবো শেষ। ডাইরেক্ট আসবে স্টুডেন্টের কাছে। এটা হচ্ছে তোর রিটার্ন বুকের সময় স্টুডেন্টের কাছে ডাইরেক্ট আসবে, বা তুই এখানে এই যে তোর বুক ইন্টারফেস আছে না, এটার মাধ্যমে নিতে পারোস, তোর ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে। সিকোয়েন্স শেষ, ইউজ কেস শেষ, অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি। ক্লাস ডায়াগ্রাম এর আগের সেমিস্টার গুলোতে আসে নাই, কি মনে হয় রে? আইবো? ক্লাস ডায়াগ্রাম আসবো। আসবো? হুম। কস কি? ক্লাস ডায়াগ্রাম আসবো না কেন? তুই ইয়া করছিলি না, ফ্লো চার্ট মনে আছে তোর? ফ্লো চার্ট কি, ডিএফডি? ফ্লো চার্ট, ওই যে আমরা ইয়াতে করতাম যে প্রোগ্রামিং এ ফ্লো চার্ট। হুম, মনে আছে মোটামুটি। অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা হচ্ছে ওই রকমই। তোর প্রথমে তোর অ্যাক্টিভিটি যেগুলা, ধর তোর একটা কিসের উদাহরণ দেই, এটিএম সিস্টেমের উদাহরণ দেই। হুম। এটিএম ব্যাংকিং। তো স্টার্ট, এটা হচ্ছে তোর স্টার্টের জন্য, এই গোল্লাটা দেয় স্টার্টের জন্য। তো স্টার্টের পরে আমি একটা এটিএম সিস্টেমে, যে তুই সাধারণত কি করস, একটা এটিএম ইয়াতে যা টাকা যে উঠাস। আগে হচ্ছে কার্ড ঢোকানোর পরে পিন দিই। হ্যাঁ, পিন দেস। এটা আগে ভেরিফাই হয় যে না ঠিক আছে এটা কার্ড নেয় কিনা। হাম, আচ্ছা, এটা হচ্ছে এই যে এরকম হবে, এটার যে অ্যাক্টিভিটি গুলা এই যে এরকম বক্সের মধ্যে হবে, এই যে এই সাইডটা গোল্লা থাকবে, এই দুই সাইড, আর এটা হচ্ছে চার কোণা। আচ্ছা। তো প্রথমে আমি কি করি, আমার কার্ডটা এন্টার করি, এন্টার কার্ড। তো এটা আমি একটা অ্যাক্টিভিটি করলাম। তারপরে আমি কি দেই, তারপরে কার্ড এন্টার করার পরে আমি সিস্টেমে আমি হচ্ছে পিন দেই, পিন দেই। তো পিন দেওয়ার পরেই কি আমার কি সাথে সাথে টাকা দিয়ে দিবে? না না না। আমার এখানে পিনটা চেক হবে সিস্টেমে। হুম, তো ওই যে ফ্লো চার্টে আগে চেকিং করতাম না, এই যে হ্যাঁ, ডায়মন্ডের ভিতরে ওইরকম হবে আর কি, পিনটা চেক হবে। ইজ হুম, কারেক্ট এরকম। হ্যাঁ, চেক এখানে ট্রু ফলস। ওকে। যদি তোর ফলস হয় তাহলে হচ্ছে তোর এখানে ক্যান্সেল হয়ে যাবে আর কি প্রোগ্রামটা, হ্যাঁ। প্রোগ্রামটা ক্যান্সেল, এটা ধর ক্যান্সেল। হুম, যদি তোর চেকে ট্রু আসে তাহলে তুই কি দেস, অ্যামাউন্ট দেস, কত টাকা অ্যামাউন্ট উঠাবি, হ্যাঁ। কত টাকা উঠাবি। তো এখানে হচ্ছে তুই অ্যামাউন্ট দিবি, অ্যামাউন্ট, ওকে। অ্যামাউন্ট দিলি। অ্যামাউন্ট দেওয়ার পরে এখন তোর সাবমিট দিতে হবে টাকা ওঠানোর জন্য। হুম, সাবমিট।
তো এই গেল তোর অ্যাক্টিভিটি। হ্যাঁ, এটা তোর অ্যাক্টিভিটি। এখন তুই সাবমিট দেওয়ার পরে তোর কিছু কাজ হয় কিসে, এটিএম এর ওই মেশিনে। হুম, এই সাবমিটের পরে হচ্ছে যে এটা সাবমিটের পরে তোর এটিএম মেশিনে যে কাজগুলো হবে ওগুলো হচ্ছে তোর এই যেটা এগুলো যেগুলো ডিসপ্লে করবে এটিএম মেশিন তোরে, ওইগুলো হচ্ছে এই যে একটা দাগ দিতে হয় এইভাবে, সোজা দাগ, দাগ দিয়ে নিচে লিখতে হয় এটিএম। সাবমিটের পরে যে জিনিসটা তুই বলতেছস। হুম হুম, মানে তুই যে ফিডব্যাকটা পাবি ইয়া হুম। থেকে ওইটা। তো ওকে। তোরে একটা এটিএম মেশিন কি ফিডব্যাক দিতে পারে, এখানে তোর কত টাকা উঠাইলি ওইটা দেখাইতে পারে, ব্যালেন্স দেখায় তোর, আর কি আসে, কত বাকি রইছে ওইটা, রিসিপ্ট দেয়। রিসিট কি ইয়াতে দেখায় তোর, রিসিট এটিএম এর এটিএম এর এটিএম এ কি রিসিট দেখায়, মেসেজ আসে, রিসিপ্ট চাইলে রিসিপ্টও দেয় আর কি, 3 টাকা করে কাটে। মোবাইল। আর কি হয়, আর তো জানি না। এই দাগের নিয়মটা বুঝলাম না আমি, হালাদের দাগ কে লিখে দেয়? এইটা হচ্ছে তোর ইয়া যে ইয়া ইনফো গুলা শো করতেছে, ইনফো গুলা। ও, এরপরে কি এগুলার কি আবার ওই গোল গোল এরকম দিয়ে দিমু? না না, এটা হচ্ছে গিয়া তোর এটা এগুলা শো করার পরে তোর হচ্ছে ফিনিশ হবে, ওই ফিনিশে যাবে এই তিনটা। আচ্ছা, আপাতত এই দুইটাই দিই, আমার আর মনে আইতাছে না আর কি সমস্যা হয়। নাই, থাক সমস্যা নাই। এরপরে কই যায় এটা দেখা দেখা যায়। তারপরে হচ্ছে আরেকটা দাগ দিবি, দাগ দেওয়ার পরে এই দুইটা হচ্ছে স্ক্রিনে দেখায় আমার এই দাগে আসলো আর কি, ফিনিশ করলাম। হুম এই হুম দাগ থেকে এখন আমার লাস্টে আমার ফিনিশ না এটা, হুম ফিনিশ হওয়ার আগে তুই যে ওই যে কার্ডটা এন্টার করছিলি, কার্ডটা তো এখন নিতে হইব। হুম। তো আরেকটা অ্যাক্টিভিটি আছে এখানে, রিটার্ন কার্ড। রিমুভ কার্ড রিটার্ন কার্ড দে। বা টেক ইওর কার্ড। টেক ইউর কার্ড, আচ্ছা। টেক ইওর কার্ড করলি, তারপরে তোর ফিনিশ, ফিনিশ। ঠিক আছে, okay. আচ্ছা, ফিনিশটা আমি তো ভুল লিখছি, ফিনিশটা গোল গোল হবে, ও, ইয়াতে তো গোলই হয়, ফ্লো ফ্লো চার্টে। চার্টের মতন, তো এটা ডাবল গোল, ডাবল। ডাবল গোল। এটা হচ্ছে তোর অ্যাক্টিভিটি। আচ্ছা, ওকে। এটার কোনো কোশ্চেন আছে? অ্যাক্টিভিটিতে ছিল। এই যে সুইম লেন্সেস অফ অ্যাক্টিভিটি, লাগবো না। সুইম লেন্স মানে কি? এটা মনে হয় কোনো ফাংশন বা কিছু আছে কোশ্চেনটা। সুইম লেন্স অফ অ্যাক্টিভিটি, আবার নিচে দেওয়া আছে রাইট দ্য নোটেশন অফ অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এইগুলো মানে, ও আচ্ছা, নোটেশন অ্যাক্টিভিটি ডায়াগ্রামের নিয়ম লিখতে বলছে, নোটেশন। আর এটা সুইম লেন্স মানে কি, এটাও হয়তো ওই নিয়মের মধ্যেই পড়ছে, হতে মানে পারে। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকতে বলা নাই। সার্চ দিয়ে কি আয় কি, অ্যাক্টিভিটিতে বাই করব। রাইট দ্য ফাংশনস অফ, চ্যাট জিপিটি থেকে বের করে। সুইম লেন্স, লেন্স। ঠিক আছে, বানান ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এরকম ভুল দেখাইতেছে কেন? না, এটা ওয়ার্ড নাই কোনো এরকম। আচ্ছা, এটা থিওরি কোশ্চেন, হুম, থিওরি। ওই নোটেশনটাও তোর থিওরি। আচ্ছা, তাহলে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম নিয়ে থিওরি পার্ট, ও সবার লাস্টে আসছে আবার। সাডেনলি এ এন্ড বি, কোনটা? এটা উবার সিস্টেম, হ্যাঁ।
ইউজ কেস নিচেরটা আচ্ছা আচ্ছা, উবার সিস্টেম। এটা দেখি আমরা এক হিসেবে তোর প্র্যাকটিস হয়ে গেল আর কি। হুম, আরে আমি পরীক্ষার হলেই প্র্যাকটিস করি। আল্লাহ আল্লাহ করে হয় রে ভাই, আমার তাও হয় না, আমি বুঝি না কি লেগে হয় না। We have to visit. সেটটাতে একটু ভালো মার্ক থাকলে মনে কর যে 30-এ 30-36 হুম, থাকলে তোর এ প্লাসের একটা চান্স ছিল। আচ্ছা। এটা কপি কপি মার খালি। হুম, ভালো কথা কইছস। অনেকগুলো নিয়ে রাখি পাশ, ও, পড়া লাগে কোয়া যায় না। আমার মনে হয় এই কটা হয়ে যাব। তো এটা হচ্ছে আমার উবার সিস্টেম। তো উবার সিস্টেম যখন করি, উবার ইজ দ্য মোস্ট পপুলার ট্রান্সপোর্ট, এখানে আমার প্রথমে কি করতে হবে, উবার অ্যাপে আমার রেজিস্টার করতে হবে। হুম। প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে আমার রেজিস্টার। উপরে প্রথম একটা উপরে কি আমরা স্টার্ট লেখা নিব ফ্লো চার্টের মতো? হ্যাঁ হ্যাঁ, স্টার্ট লিখবি। আচ্ছা ঠিক আছে, ওকে। রেজিস্টার, রেজিস্টার করলি, রেজিস্টার করার পরে অ্যাপ ইউজিং লোকেশন, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, আচ্ছা এগুলো লাগবে না। উবার অ্যাপ হ্যাজ টু কালেক্ট ইউজার ইনফরমেশন, উবার প্রোভাইডস দ্য পেমেন্ট। আচ্ছা, কিছু দেয় নাই এখানে, জাস্ট বলছে উবার সিস্টেমে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করতে, নিজের মতনই করতে হবে আর কি। ওকে। তো প্রথমে রেজিস্টার করার পরে তুই উবারে কি কি সার্চ লেখা, করে। সার্চ, সার্চ তোর নিজের ডেস্টিনেশন, সার্চ ডেস্টিনেশন, সার্চ ডেস্টিনেশন দিলি। তারপরে তুই সার্চ ডেস্টিনেশন দেওয়ার পরে তুই কি, উবারে তো অনেক ধরনের ইয়া আছে তাই না? হুম, অনেক ধরনের তোর যানবাহন আছে, তো সিলেক্ট, সিলেক্ট এটা কি, সিলেক্ট ভেহিকেল, বিকেল, হ্যাঁ। সিলেক্ট ভেহিকেল, সিলেক্ট ভেহিকেল করার পরে তোর এরপরে কি করবি তুই, উম, আচ্ছা এখানে রেজিস্টারের পরে আমরা একটা ইয়া দিতে পারি, রেজিস্টার যে করলাম নামটাও ইনফো দিয়া, তো এটা তো চেক হওয়া দরকার না? যেমন আগেটাতে আমরা প্রিন্টারে চেক করছিলাম। আচ্ছা হ্যাঁ, তো এখানে রেজিস্টার দেওয়া হচ্ছে, চেক হুম, করব কি চেক করব এটা যে একটা চেক করি। ইমেল ভ্যালিড, ঠিক আছে। হ্যাঁ, তো যদি আমার ট্রু হয় তাহলে হচ্ছে এই কাজগুলো হবে আর কি এরপরে, আর যদি ওকে। ফলস হয় তাহলে তো আমার ফিনিশ। এটা হচ্ছে এফ এর জন্য, এটা হচ্ছে আমার ট্রু এর জন্য। রেজিস্টার ইনফরমেশন, কারণ এখানে এই যে ইনফরমেশন গুলো দিয়ে দিছে, এটা দেওয়ার মানে হচ্ছে এখানে একটা চেকিং কাজ করবে আমার। চেক,
চেক করার পরে আমার এখানে কি হচ্ছে, তোর প্রথমে রেজিস্টারে আসলো, রেজিস্টার থেকে ও সার্চ ডেস্টিনেশন দিল, ডেস্টিনেশন দেওয়ার পরে সিলেক্ট ভেহিকেল দিল, সিলেক্ট ভেহিকেল দেওয়ার পরে ও কি করবে, আমরা কি করি ওবারে চায় নাকি সিলেক্ট, না সেটা, হ্যাঁ আমরা যেতে চাই নাকি না সেটা, মানে যেতে এই চাই প্রাইস না, দেখাবে আর কি, একটা প্রাইস দেখায়। প্রাইস দেখাইলো, ওটা তো আমরা নিজেরা দেখলাম, দেখার পরে আমরা কি করি, কনফার্ম করি আর ক্যান্সেল করি, তাই না? হুম। বেশি ছোট হয়ে যায়, আর বড় করতে হবে, 20 মার্কের কোয়েশ্চেন। এখন আর 20 মানে এখন তো 6 মার্কের কোশ্চেন। হুম, দিস ইজ দ্য পেমেন্ট ফ্রম আস, আচ্ছা আরো এড করবো। তো এখানে সিলেক্ট ভেহিকেল দেওয়ার পরে কল ফর না দোস্ত, আগে কনফার্ম, কনফার্ম ভেহিকেল, কনফার্ম হলো আর কি, কনফার্মেশন। কনফার্ম ভেহিকেল, কনফার্ম ভেহিকেল করার পরে তোর ভেহিকেলটা তোর কাছে আসবে, তুই ভেহিকেলে উঠলি, উঠার পরে তুই ভেহিকেলে করে তোর ডেস্টিনেশনে গেলি, ডেস্টিনেশনে যাওয়ার পরে তুই পেমেন্ট দিবি, তাই না? আমি যতটুকু বুঝতেছি একটুকুই হইতেছে। পরে সবার লাস্টে ফিডব্যাক দেয় আর কি। ফিডব্যাক আছে এখানে? আছে। আচ্ছা, সব জায়গায় ফিডব্যাক লাগাই দিছি না। পেমেন্ট, পেমেন্ট করার পরে তোর ইয়াতে তোর যে ইন্টারফেস, ওই ইন্টারফেসে তোর কিছু দেখাইবো না পেমেন্ট করার পরে, তো পেমেন্টের রিটার্ন পরে হিসেবে? ফিডব্যাক আসে। হ্যাঁ ফিডব্যাক তো আসবে, কিন্তু পেমেন্ট করার পরে তোর কত টাকা ছিল কত টাকা নাই ওইটা তো দেখাইতে হবে। না না, ওটা দেখে না। কত দেখে টাকা না? ছিল না, কত টাকা ছিল কত টাকা না, তো এটা দেখে না। উবারের অ্যাপের ভিতরে দেখায় না, না? পাঠাও তো, তো দেখে না। তাহলে বাদ। না, আমরা যে একটু আগে একটা অপশন করছিলাম না, এই যে এটা, এরকম কিছু আছে উবারে? পেমেন্টের পরে হচ্ছে আছে যে হেলমেট দিছিল কিনা ড্রাইভার, এরপরে হচ্ছে তোর ওটা তো নাইট। ফিডব্যাকের ভিতরে পড়তেছে, তাহলে ফিডব্যাকে ওটা লাগাই দিই। আচ্ছা তাহলে পেমেন্টের পরে ফিডব্যাকে যায়, ফিডব্যাক দিবি। ফিডব্যাক, ফিডব্যাক তো ফিডব্যাকের পরে আমার স্ক্রিনে কিছু দেখাইবো, তাই না? হুম। হ। কি দেখাইতে পারে স্ক্রিনে, আমি তো এটাই বুঝতেছি না। ওই ড্রাইভার হচ্ছে হেলমেট দিছিল কিনা, এরপরে 999 স্টিকার লাগানো আছে কিনা, আর হচ্ছে ড্রাইভার আমরা কোথায় যেতে চাই সেটা কি আবার আমাদেরকে জিজ্ঞাসা করছিল কিনা, এই তিনটা আর কি সবসময় থাকে। এগুলো তো জেনারেল কোশ্চেন, মানে আমার একটা জিনিস, মানে ইনফো আমার কিছু দেখাচ্ছে, কি রিটার্ন করতেছে আমার। এই যে উপরে তীর চিহ্নটা দিছো যে এবং রিটার্ন দিতেছো, এটা হচ্ছে ফিডব্যাকের নিচে হইতো না? এটা ফিডব্যাকের নিচে। আচ্ছা। আচ্ছা এটা আমার আর মনে হইতেছে না, তুই কিছু দিয়ে দিস। আচ্ছা সমস্যা নেই, ওকে। এখানে জাস্ট টেক্সট হইব, তো এই টেক্সট গুলো আবার রিটার্ন আসবে এখানে, রিটার্ন আসার পরে তো এটা জাস্ট ইয়াতে চলে যাবে জিনিসে, ঠিক আছে, ওকে। এখানে গেছে। তো এই যে এই জিনিসটা আছে না, তো এই দুইটা দাগ, এটা দেওয়া, এটা যদি না দেওয়ার কোনো সিচুয়েশন হয় তাহলে এটা কি দেওয়া লাগবে নাকি দেওয়া লাগবে না, এটা একটু কাউরে জিজ্ঞেস করিস। আচ্ছা আমি স্যারে জিজ্ঞাসা করুন ফোন দিয়া। ফোন দিয়ে জিজ্ঞেস করিস। ওকে। আচ্ছা, আর ক্লাস ডায়াগ্রাম আছে, ক্লাস ডায়াগ্রামটা হোপফুলি পারবো, আশা করি। ওই অ্যাসোসিয়েশন, ইনহেরিটেন্স এগুলোই তো মনে হয়, ডিপেন্ডেন্সি। এগুলাই, তোর তীর চিহ্ন গুলা আর ইয়াগুলা দেখতে হবে, এগ্রিগেশন। আচ্ছা ঠিক আছে, ক্লাস ডায়াগ্রামটা আমি আগে নিজে পড়ি, তারপরে হচ্ছে তোরে বলতে পারবো। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। ওকে দোস্ত, ভালো থাকিস, থ্যাংক ইউ সো মাচ। আর আচ্ছা এটা হচ্ছে এই ইয়াগুলো, ডায়াগ্রাম গুলো হচ্ছে বোঝার জন্য।